সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত চাকরি প্রার্থীদের কাছে। কারণ আগামী সপ্তাহেই কিন্তু ঠিকঠাক থাকলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এসএসসির তরফ থেকে কিন্তু আসতে চলেছে নোটিফিকেশনটা। এইবার অনেকেই বলছে যে এখানে আবেদন কারা করবে। প্রথমেই বলে দিয়েছি, এই যে আমি লিখেছি যে প্রায় 40,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তো এখান থেকে পুরো পরিষ্কার এমনটা যদি হয় বা এমনটাই কিন্তু শিক্ষা দপ্তর থেকে করা হচ্ছে, অর্থাৎ আপ টু ডেট ভ্যাকেন্সিতে সেখানে গ্রুপ ডি, সি, সেই সঙ্গে নবম দশমের শিক্ষক শিক্ষিকা, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা সব মিলিয়ে 40,000। এতে কি হবে, যারা নতুন প্রার্থী রয়েছে শিক্ষক শিক্ষিকার হিসাবে যারা আবেদন করবে, যারা নতুনভাবে আবেদন করবে, বিএড করা আছে তারা তো পারবেই, সেই সঙ্গে গ্রুপ সি ডি এর ক্ষেত্রেও কিন্তু আপ টু ডেট ভ্যাকেন্সি যোগ হবে। আর যোগ না হলে কিন্তু 40,000-এর কাছাকাছি এই যে শূন্য পদ, এটা কিন্তু হবে না। আর এমনটাই কিন্তু উঠে আসছে খবরটা। শিক্ষা দপ্তর চাইছে এখানে নতুন পুরনো আলাদা না করে সকলের জন্য যেন বিজ্ঞপ্তিটা আনা হয়। সেক্ষেত্রে এবার দেখার বিষয়, আগামী দিনে হয়তো যারা 26,000-এর মধ্যে যারা ছিল শিক্ষক শিক্ষিকা, এমনকি গ্রুপ সি গ্রুপ ডির যে সমস্ত প্রার্থীরা, তাদের জন্য আলাদা হলেও হতে পারে, কিন্তু নতুনরা থাকবে, হয়তো নতুনদের জন্যও আলাদা একটা নোটিফিকেশন দিতে পারে। এবার এটা সময়ই বলবে যে আলাদা করে দুজনকে আলাদা আলাদা রাখবে, যে নতুনদের আলাদা পুরনোদের আলাদা, নাকি একবারেই করবে, সেটা সময়ই কথা বলবে। তো এখানে কাদের লাভ হবে, প্রথমে বলে রাখি, যারা নতুন প্রার্থী একবারের জন্যও এসএসসি পরীক্ষা দেয়নি, বিএড করা রয়েছে, সেই সকল প্রার্থীদের কাছে একটা সুবর্ণ সুযোগ আগামী দিনে। কারণ নবম দশম বা যে কোয়ালিফিকেশন অনুযায়ী একাদশ দ্বাদশেও কিন্তু বসতে পারবে। সেই সঙ্গে যারা বিএড করেনি তাদেরও কিন্তু একটা বিরাট সুযোগ। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি দেখা যায়, একটা বড় সড়ো কিন্তু একটা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে বলে আমার মনে হচ্ছে। কারণ এমনিতেই 26,000-এর কাছাকাছি শূন্য পদ ছিল, সেটা যদি আপ টু ডেট করা হয়, এই বর্তমান দিন হিসাবে ধরা হয়, তাহলে সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে, সেটা গ্রুপ সি হোক বা গ্রুপ ডি। এবার যারা বিএড করেনি, ডিএলএড করেনি, তাদের ক্ষেত্রেও একটা সুযোগ থাকছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। এইখানেও কিন্তু ভালো মতন পরীক্ষা দিলে, পাস করলে সেখানে কিন্তু চাকরিটা তারা পাবে। আর এই চাকরিতে কোনো রকম কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে না। কারণ কি, কারণ এই যে নিয়মে মেনে বা যে নিয়ম মানা হবে আগামীতে, সেটা কিন্তু কোর্টের নির্দেশে। সুতরাং ওই মার্কশিটের যে ব্যাপার, সেটাও কার্বন কপি দিয়ে দেওয়া হবে। ঠিক মতন যে রেজাল্ট আউট, কার কত নাম্বার, সেটাও দিয়ে দেওয়া হবে। এমনকি ঠিক মতন ইন্টারভিউ প্রসেস, তারপরে বাদবাকি সব কমপ্লিট করে যে মেধা তালিকা অনুযায়ী নিয়োগ কাউন্সিলিং, সেটাও কিন্তু ঠিকঠাকভাবে হবে। তো এক কথায় বলতে গেলে, হয়তো নিয়োগের ব্যাপারটা অনেকটা দেরি হলেও, সময় মতন হয়তো আসেনি ঠিকই, কিন্তু দেরি হলেও কিন্তু বেশ শূন্য পদ, অর্থাৎ অনেকটাই শূন্য পদ কিন্তু আসতে চলেছে আগামী দিনে। কাজেই যারা যারা এখনও পর্যন্ত প্রিপারেশন শুরু করনি, এখনই কিন্তু শুরু করা দরকার। কারণ আগামী দিনে যে সিলেবাস অনুযায়ী এই পরীক্ষাগুলো হবে, সেখানে কিন্তু না পড়ে গেলে সেখানে উত্তীর্ণ হওয়া যাবে না। বা এক কথায় বলতে গেলে, মেধা তালিকায় স্থান পেতে গেলে বেশ ভালোভাবেই কিন্তু পরীক্ষাটা দিতে হবে। সেটা গ্রুপ ডি হোক বা গ্রুপ সি হোক বা নবম দশম বা একাদশ দ্বাদশ যাই হোক না কেন। তো আগামী দিনে যে নিয়োগের বিজ্ঞপ্তিটা, সেটা কিভাবে বা কোন স্টাইলে আনবে, সেটা এখন দেখার বিষয়। অনেকে বলছে যে সম্পূর্ণ নতুনদের জন্য একটা আলাদাভাবে দেবে। হ্যাঁ, দিতেও পারে। আবার অনেকে বলছে যে যারা 26,000-এর তালিকায় ছিল, তারা তো চাইবে না নতুনদের সাথে প্রতিযোগিতা করতে, তারাও চাইবে যে আলাদাভাবে দিতে। তো সেটা হতে পারে আগামী দিনে। কিন্তু আপাতত যা ইঙ্গিত, সেখানে সুপ্রিম কোর্টের শেষ অর্ডার যদি আমরা দেখি, সেখানে কিন্তু ফ্রেশ যে রিক্রুটমেন্ট, সেই কথা বলা হয়েছে। আর আমি বিগত ভিডিওগুলিতে ফ্রেশ সিলেকশন প্লাস ফ্রেশ রিক্রুটমেন্ট, এই দুটো কোনটা কী জিনিস আমি বলে দিয়েছি। ফ্রেশ রিক্রুটমেন্ট মানে একদম নতুনভাবে রিক্রুটমেন্ট শুরু করা। তো সেই হিসাবে পুরোপুরিভাবে যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট, কোনো দিন পরীক্ষা দেয়নি এসএসসির, বিশেষ করে তারা কিন্তু দিতে পারছে। তো এখন থেকে
প্রিপারেশন চালিয়ে যাওয়া ভালো। আর আজকে আমি আরও একটা ভিডিও আপলোড করেছিলাম আপার প্রাইমারির ব্যাপারে, সেখানেও কিন্তু একটা ভালো খবর। আগামী ২৬ সালের মার্চ মাস তার মধ্যেই কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে। অর্থাৎ দিকে দিকে যেটা বোঝা যাচ্ছে, নিয়োগের যে একটা যে বিষয় সেটা কিন্তু আগামী দিনে একদিক থেকে মানে শুরু হবে, একদম মানে আগা থেকে পুরো গোড়া পর্যন্ত কিন্তু টোটাল যে নিয়োগগুলো পেন্ডিং ছিল সেগুলো কিন্তু হবে আগামী দিনে। সেটা গ্রুপ সি হোক, ডি হোক বা প্রাইমারির ক্ষেত্রেও ওবিসি মামলাটা মিটে গেলে প্রাইমারিরও নিয়োগ কিন্তু আসবে প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে। তো সেই সঙ্গে আবার যদি দেখা যায় যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাপ্লাই করে রেখেছে তারও কিন্তু ডেট জারি হয়ে যাবে, এক্সাম ডেট, যেহেতু ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। তো একটা মিলিয়ে মিশিয়ে যদি বলা যায়, আগামী দিনগুলি সমস্ত বেকার প্রার্থীদের কাছে বা যারা এখনও চাকরি পাওনি তাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ। ভালো মতন প্রিপারেশন নিলে কোনো না কোনো কিছুতে কিন্তু চাকরিটা তোমরা পাবেই, এইটুকু অন্তত আমার মনে হয়। তাই আগামী দিনে বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়াগুলি হবে, সেটা গ্রুপ সি হোক, ডি হোক, শিক্ষক শিক্ষিকা যাই হোক না কেন, সমস্ত কিছুর ক্ষেত্রে যেটা লাগে বা যেটা দরকারি ভিডিও সেগুলো কিন্তু আমি আপলোড করব। এমনকি আপার প্রাইমারি সিলেবাস, প্রাইমারি নিয়োগ কিভাবে কি হয়, ইন্টারভিউ প্রিপারেশন, সব ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আগামী দিনে কিন্তু আপলোড করব। কাজেই এখনও যারা নতুন ভিউয়ার্স, যারা এখনও ভাবছো যে কেন মানে সাবস্ক্রাইব করব এই চ্যানেলকে, তো করে রাখো, অবশ্যই কিন্তু লাভবান হবে। কারণ আগামী দিনে ইন্টারভিউর প্রিপারেশন যেগুলোর ক্ষেত্রে হয়, প্রাইমারির ক্ষেত্রে বা বিভিন্ন শিক্ষকের ক্ষেত্রে, তো সেগুলোর যে ট্রিক্স বা প্রিপারেশন হিসাবে কি কি করতে হবে কিছুটা হলেও কিন্তু আমি বলে দেবো আগামীতে ভিডিওর মাধ্যমে। তাই এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো। কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষা সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলি হয়, নিয়োগ সংক্রান্ত, প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, গ্রুপ সি হোক, ডি হোক, সমস্ত রকমের কিন্তু আপডেট দিয়ে রাখি বা দেবার চেষ্টা করি। হ্যাঁ, আমার এই ভিডিওতে দেখা যাবে যে পুরনো ভিডিওগুলো প্রাইমারি রিলেটেড বেশি আছে। ওটার কারণ আছে। কারণ ইদানিং দেখা যাচ্ছিল যে প্রাইমারি রিক্রুটমেন্ট ব্যাপার নিয়ে বেশি মানে যে তৎপর ব্যাপারটা সেই সরকারের তরফ থেকে দেখা দিয়েছিল, তাই ভিডিওগুলি প্রাইমারি রিলেটেড হয়েছে। এখন যদি আপার প্রাইমারি হয়, আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু আমি আপডেট দেব। যেমন এসএসসির যে ব্যাপারটা এখন হচ্ছে, এসএসসির ব্যাপারটা নিয়েও কিন্তু আপডেট দেব। কাজেই আপডেট পেতে গেলে চ্যানেলের সাথে থাকতে হবে। আর চ্যানেলের সাথে থাকতে গেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। থাকো, অনেক চ্যানেল আছে ভুরি ভুরি, তবে সমস্ত চ্যানেলের কিন্তু লক্ষ্যমাত্রা এক থাকে না। যার একটা নিজস্ব স্টাইল থাকে চালানোর। তো কাজেই আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করো। মানে জোর জবরদস্তি করছি না। তো এইটুকুই বলার ছিল। আবারও নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবার আলোচনা হবে, আবার দেখা হবে।